ঘুরতে যদি যেতে বলি যাবে ওরা রাইট, আমরা যদি চলবে ওরা নাইট, করলে শপিং সারাটা দিন আর কিছু। আজকে আমি আর আমার বন্ধু মিলে বের হয়ে পড়েছি নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। নিউ মার্কেট যাওয়ার মূল কারণ হচ্ছে কিছু শপিং করা লাগবে, এই জন্য দুজনে প্রথমে বাড়ি গেছি। আর মিরপুর 10-এ আসে এই জায়গায় দুটা মাস্ক লিয়ে নিল আমার বন্ধু, কারণ রাস্তার মধ্যে এত জ্যাম আর এত ধুলাবালি, এই জন্য সে বলেছে হলো মাস্ক লিয়ে আলি, মাস্ক না ছাড়া উপায় নাই। তারপরে আমরা দুজন চলে গেছি লোকাল বাসত, তারপর চলে আসতাম আমরা নিউ মার্কেট। নিউ মার্কেট আসার পর হলো ঢুকে গেছি শাড়ি কেনার জন্য, কারণ শাড়ি লাগবে। বন্ধু হলো তার হবু বউয়ের জন্য শাড়ি কিনবে, সে আমাকে দেখতে বলেছে কোন কোন শাড়ি লিয়া যাবে। আর সামনে হলো যেহেতু পহেলা বৈশাখ, তার হলো নাকি দরকার হলো পহেলা বৈশাখের শাড়ি। এই জায়গাতে এসে আমি লাল পাড়ের সাদা শাড়িগুলো দেখেছি, অনেক সুন্দর ছিল সাদা শাড়িগুলা। আর এতদিন তো এগুলা শাড়িগুলো অনলাইনে দেখিস অনেক অনেক পেজে, কিন্তু এতে এসে দেখার পর অনেক ভালোই লাগছে, কোয়ালিটি মোটামুটি ভালো। এই জায়গাতে আমরা ঘুরতে ঘুরতে দামি হচ্ছে না, তে হলো পছন্দ হচ্ছে না, কি একটা অবস্থা। তারপর চলে আসলো আরেকটা দোকানে এসে দেখেছি কত সুন্দর সুন্দর শাড়ি। ইনশাল্লাহ কোনো একদিন আমিও গিফট করবো কাউকে। আর এই শাড়িগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর ছিল, বললে অবশ্য ভালোই লাগবে। এই দোকানগুলো যেমনি শাড়ির দাম ছিল সেমনি হলো বার্গেটিং করা লাগবে। আর এই জায়গাতে হলো লাল টুকটুকা জামদানি শাড়ি ছিল, এই শাড়ি পরে দেখেছি বিয়েও করা যাবে। তারপর আমরা হলো এই জায়গা থেকে 3টা হলো লাল পাড়ে সাদা শাড়ি লিয়ে নিলাম। তারপর এইদিকে লাল শাড়িগুলো দেখলাম, শুধু শাড়ি কিনলেই হবে, শাড়ির সাথে তো গহনা দরকার। আর নিউ মার্কেট আজকে এত পরিমাণ ফাঁকা ছিল, যা দেখে খুবই ভালো লাগলো, কারণ যখন নিউ মার্কেট আসি এত গ্যাদারিং, এত চাপাচিপা, কি আর বলবো। আর আজকে হলো অনেক ফাঁকা ছিল, এটা দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে। তারপর আমরা চলে আনো এই পাশে হলো গহনার দোকানে গহনা কিনবে। এদিকে এসে দেখো অনেক অনেক ভিড় ছিল। আর এই জায়গায় সিম্পল গহনার এত দাম চাই, কি আর বলবো, মানে একদম ডাকাতের মতো দাম চাই। এই জায়গাতে আমি দেখো 1টা 2টা করে কোন কোন গহনা নিলে অনেক বেশি ভালো লাগবে। আর এতে আমার বন্ধু বলেছে তুই দেখ, তুই পছন্দ করে দে, তুই যেটা পছন্দ করে দিবি সেটাই লিয়ার চেষ্টা করবো। আমি তো এদিকে জানি না মেয়ে মানুষের কোনটা ভালো লাগে, তাও আমি এটিকে ট্রাই করেছি একটা সুন্দর সুন্দর গহনা নেওয়ার। এইদিকে দেখতে দেখতে চলে আসলো আবার অন্য সাইডে, মানে এই জায়গাতে এত রকম গহনা কোনটা থেকে কোনটা লিমু সেটা ভাবেই পাওছি না। তারপরেও হলো কয়েকটা কিনে লিয়ে নিনো এই জায়গা থেকে। তারপর আমার বন্ধু বলেছে দরকার হলো ব্লাউজ কেনার জন্য চলে আসছে। আমি বলছি ভাই মেয়ে মানুষের দোকানে তুই কি করি, ও আসে এই জায়গাতে হাসতে হাসতে বাঁচতেছিলাম। তো ছেলে আর মেয়ে এটা কোনো ডিফারেন্ট নাই, কিনা যেহেতু লাগবে সেহেতু তো কিনা লাগবে। তারপর আমরা হলো সবকিছু লিয়ে চলে আনো বন্ধুর প্যান্ট কেনার জন্য। প্যান্ট কেনার আসে লিয়ে লিসে হলো বুট কাট প্যান্ট। আর এই জায়গাতে আসে এই শার্টটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে আমার, কিন্তু শার্টের সাইজটা অনেক অনেক বেশি বড়, এই জন্য লিয়া হয়নি। কি একটা অবস্থা, সে শুধু শাড়ি একটা কিনে নি, তারপর বলেছে আরো আমার শাড়ি দরকার, কারণ পিচ্চি আছে ওদের বাড়ি, পিচ্চির জন্য ছোট ছোট শাড়ি দরকার। এই জায়গাতে এসে আমি তোর জন্য একটা লিয়ে এলে, কি একটা অবস্থা। মানে বন্ধু বান্ধব সবসময় একসাথে থাকলে অনেক বেশি মজা হয়। আর এই জায়গায় পরে এসে প্যান্ট ফিটিং করে নিলাম। তো আজকের মতো ছিল ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হলো যদি হলো শপিং টিপস চান আমার থেকে কিভাবে কম দামে শপিং করবেন, অবশ্যই ভিডিও